হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক রিলিজন অফ সনাতন চ্যানেল। এখন কথা হচ্ছে যে পুরো দিন চলে গেল, কেউ এসএমএসও করেনি, কেউ কোনো কিছু বলে নাই, নিজের দিদি তো বাড়িতে। তো যাই হোক, আমি আসছি হচ্ছে শেরপুর ইস্কন মন্দিরে কালকে একটা ভবানীপুর যাওয়ার জন্য। যাই হোক, আজকে রাত্রে এখানেই স্টে করতেছি। তবে ঝুলন যাত্রার আজকে শেষ দিন, তো অনেক সুন্দর, অনেক ভক্ত হয়েছে। তো এর মধ্যে আমার এক বোন, ছোট বোন বাড়াইছে, ঠিক আছে? দিব। হ্যাঁ অবশ্যই, পিঠা না শুধু পায়েস। এখন মেন কথা হচ্ছে এই যে ফ্যামিলি মেম্বার। আপনি কে হন? কি হন? কাকিমণি। এটা কাকি, এটা ভাস্তি, তার মানে আমারও কাকি। হরে কৃষ্ণ মাতাজি। কথা হচ্ছে এখন হচ্ছে রাখি পড়াই দিবে আর কি, রাখি বেঁধে দিবে। কিছু বলতে হয় নাকি? মানে কি বলবো আমি, মানে অন্যরকম, সেই খুশি হ্যাপি। তোর যা পেট করে নেওয়ার খুব ইচ্ছে, তো কোন থেকে আমার করছো এইটুকু চলে গেছে মনে হয়। আসলে ভগবানের ইচ্ছে। আমি আসতাম না, কেন যে আসলাম নিচে। ভাই বোনের বন্ধন যেন অটুট থাকে। অবশ্যই থাক, সমস্যা নেই। এটা হচ্ছে এই যে রাখি বন্ধন আর কি। যাই হোক, আমার বোনের নাম কি? আলো দাস। পড়াশোনা করা হয় কোন ক্লাসে? তো অবশ্যই আমার আজকে থেকে একটা ছোট বোন হলো, সেটা হচ্ছে আলো দাস। সেটা হচ্ছে শেরপুরে, মানে শেরপুরে আসলে এখন আর কোনো প্রবলেম নেই থাকা খাওয়ার, ঠিক আছে? তো অবশ্যই আমার ছোট বোনের জন্য আশীর্বাদ কৃপা করবেন, ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং নিজের জীবনটাকে অনেক সুন্দর করে করতে পারে। পাশাপাশি ভক্তি জীবন অবশ্যই পালন করে, একাদশী করে, ভগবানের নাম জপ করে এবং এই মন্দিরের যে থালা বাসন সেগুলো পরিষ্কার করে। হরি বল। তো আপনারা এটা কৃপা করবেন, ও যেন, আমার বোন যেন সারা জীবন ভক্তি জীবনে থাকতে পারে এবং ভগবানের সেবায় নিজেকে যুক্ত রাখতে পারে। হরে কৃষ্ণ।